নবীর ঘরের সাথে ঘর। আবু জেহেল কি নবী চেনে না? কিন্তু কবরে যখন দেখাইছে আবু জেহেল কি বলছে? আবু জেহেল কি ঈমান ছিল? তাহলে ঈমান না থাকলে সে উত্তর দিতে পারছে? সে যে চেনে যে এই চেনা কি আর কাজে লাগছে? কারণ দুনিয়াতেই নবীকে স্বীকার করে, ওই মুখস্থ করে যায় যে মরার পরে স্বীকার করবো, আর কি পারবে? দুনিয়ায় এটা স্বীকার করে নাই, মরার পরে আর কায়দা করে স্বীকার করার সুযোগ আল্লাহ সেই সুযোগ। আমি আপনি কি নবী দেখছি? আমাদের তো রাসূলুল্লাহ 1000 বছর আগে, তাহলে কোটি কোটি উম্মত নবী দেখে নাই, তারা নবী পরিচয় দিতে পারবে কিভাবে? দেখে তো নাই। ঈমান যদি থাকে, রাসূলকে যদি ভালোবেসে থাকে, রাসূলের সুন্নাত যদি পালন করে থাকে, তাহলে আল্লাহ তার নবীকে চেনার যোগ্যতা তাকে দান করে দিবেন। কথা বোঝেন নাই? এখন আল্লাহর পরিচয় যদি দিবার পারে, কার পরিচয়? এই গ্রামে একটা ছেলেকে ধরে নিয়ে আসছে মারার জন্য। এখন যারা মারবে তারা বলছে তুই বল এই গ্রামে তোর কেউ আছে নাকি? এমন একজনের নাম নিল যে লোকের নাম নেওয়ার সাথে যারা ধরছে ওরা পাতলা লেখানা করে ফেলা দিচ্ছে। ওকে আর গায়ে হাত দিতে পারবি? বাবা অমুকের আত্মীয়, তাড়াতাড়ি ছেড়ে দে। ফেরেশতারা শক্ত করে ধরবে, আমাকে আপনাকে ফেরেশতারা কবরে যে ধরবে, এই যে এখানে হাত দিয়ে ইউকআদানে ইউসআলানে ইউসলিসানে বিহি, মানে এইখানে বগলে হাত দিয়ে ফেরেশতারা একটা ঝাঁকুনি মেরে বসাবে। আর ফেরেশতার ওই মনকার নাকি ওই চেহারা দেখার পর প্রত্যেকটি মানুষের কলজে কাঁপতে থাকবে ভয়ে, কবর থরথর করে কাঁপবে, জিজ্ঞাসা করবে রিমান্ডে যেমন মানুষকে নেয় চোখ বাঁধার সাথে সাথে কলজে শুকায় যায়, এইটা দুনিয়া রিমান্ড তো কিছুই না। ওইখানে প্রশ্ন করা হবে মার রব্বু কমা দিন, রাসূলের পরিচয় জিজ্ঞাসা করবে। এইটা যদি ঈমানদার হয় তখন আল্লাহর পরিচয় দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা বলবে মার রব্বুক, তোমার রবকে। আল্লাহ বলে বান্দা এটার প্রশিক্ষণ তোমাকে দেওয়া হচ্ছে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। আর সূরা ফাতিহার মধ্যে তোমাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, রিহার্সাল দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং দেবদেবী আমার রব না, গাছ আমার রব না, আমার বড় সাপ পাথর আমার রব না, পাহাড় আমার রব না, আগুন আমার রব না, আমার যিনি রব তিনি আল্লাহ। আর আল্লাহ দেবদেবীকেও তো হিন্দুরা আল্লাহ বলে, ভগবান বলে। আমাদের যিনি রব তিনি রব্বুল আলামিন। আসমান জমিন চন্দ্র সূর্য নদ নদী পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু যিনি খালিক এবং মালিক, তত্ত্বাবধায়ক, পরিচালক, তিনি আমাদের রব। বলে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা বলবে আর মনে প্রাণে বিশ্বাস করবে আল্লাহ আমাকে রিজিক দান করেন, হায়াত তার কুদরতি হাতের মধ্যে, সম্মান তিনি দেন, আবার তিনি লাঞ্ছিত করেন, সব কিছুর মালিক তিনি, এটা যদি আমি বিশ্বাস করি ক্ষমতা তিনি দেন, আবার তিনি ক্ষমতা কেড়ে নেন, সকল কিছুর মালিক বলুন কে? এইটা যখন বিশ্বাস করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলেন যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহই আমার সব, সুবহানাল্লাহ বলেন। যারা বলবেন আল্লাহ আমার রব, এইটা বলার কারণে যদি তার উপর নির্যাতন করা হয় তবু বলবে আল্লাহই আমার রব। এরপরে নির্যাতন করা হলো তোমার চাকরি যাবে, বলে যাক, কিন্তু আল্লাহ আমার রব এটাকে আমি জীবন থাকতে আমি অস্বীকার করবো না, পেলাল করে নাই, আপনার ইয়াসার করে নাই, আমার জীবন থাকতে আমি আল্লাহকে ভুলে যাব না। আসিয়াকে হত্যা করার জন্য পাথর চাপা দিল তার স্বামী ফিরআউন, এরকম করে হাতের মধ্যে পেরাক মেরে দিল, বড় বড় পাথর চাপা দিল, কিন্তু আসিয়া আল্লাহকে ভুলে যায় না। সুতরাং ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, আর জীবনের যদি হুমকি আসে, প্রাণের হুমকি আসে, চাকরির হুমকি আসে, সন্তানকে যদি গুম করা হয়, ক্রস ফায়ারের ভয় দেখানো হয়, সব হারাতে রাজি আছে, কিন্তু সে বলবে আমার জীবন থাকতে আনটিল লাস্ট ড্রপ অফ মাই ব্লাড,
শেষ রক্তবিন্দু থাকতে আমি রবকে ভুলে যাব না। তিনি আল্লাহ, তিনি আমার রব, আমি সেই রবকে মানি। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি একক অদ্বিতীয় চিরন্তন শাশ্বত, তাকে তার উপর ঈমান আমি এনেছি। আমার জীবন যাবে তো ঈমান আমি হারাবো না। এই কথা বলে যদি অটুট থাকে আর তার উপর ইস্তেকামাত থাকে, সুদীর্ঘ থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তির মৃত্যুর সময় অসংখ্য ফেরেশতা তার সামনে হাজির হয়ে যাবে। মৃত্যুর সময় আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু, আমার আপনার জীবনের বড় শত্রু কে? হ্যাঁ, শয়তান। হ্যাঁ, কিছু কিছু জবাব দেওয়া লাগে। তাছাড়া যদি মৌলভী ওয়াজ করে গেল, এজিদ মনু হাই হাই, হোসেন মনু হাই হাই, আউযুবিল্লাহ কোনে বিসমিল্লাহ, মানে কিছুই যদি না বুঝি, তাহলে কি এরাটির গন্ধ আর গোলাপ ফুলের গন্ধর পার্থক্য যদি করতে না পারি, মানে টক বাসি খাওয়া খায় ভালোই হয়েছে আর ভালো রান্না খাওয়া খায় ভালোই হয়েছে, ওর তো কিছুই বোঝে না, ও লুচুরি খাওয়া করি ভালোই হয়েছে, কথা কর না কেন? এই পার্থক্য করার জন্যই নাম হলো ফোরকান, মানে পার্থক্য করার মাপ কাটি দিচ্ছে আল্লাহ পাক, ক্রাইটেরিয়া, স্ট্যান্ডার্ড, রাইট অর রং, এটা বোঝার হলো এটি মানদণ্ড হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে আল্লাহ আমাদের চোখ হাদাইনাহুন নাজদাইন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। বান্দা তুমি ইচ্ছা করলে কুফরি করতে পারো, সেটা তোমার করার সুযোগ দিছি, তবে পরকালে তোমাকে ধরবো। আর ইচ্ছা করলে তুমি সৎ পথে আসতে পারো, সব পথে তোমার খোলা। পড়লে তুমি পাস করবে, পাস করলে ভবিষ্যৎ ধরো, না পড়লে তোমার অন্ধকার। যেমন শিক্ষক গার্জিয়ান করে, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মৃত্যুর সময় ইবলিস শয়তান চিন্তা করে 70 বছর, 80 বছর, 100 বছর ওই বুড়ার পিছনে খাইতে খাইতে কোন সময় পাপ করছে, আবার বুড়া নামাজ পড়ছে, অন্যায় করছে, আবার রোজা রাখছে, ভালো করি আমরা মন্দ করি, ঠিক না? শয়তান চিন্তা করে ওকে একবারে পয়সা পাকারে ডুবাবো না, কোরবানিও দেয়, ঈদের নামাজও পড়ে, দানও করে, কাম হইল না, মানে ও একবার উইকেট ফেলা দেয়, আবার ইমানদার ব্যক্তি ছক্কা মেরে দেয়। আর একটা কথা বলবেন নাই, মানে খেলা তো শেষ হইতেছে না, এখানে ওভার হলে আপনার হায়াতটা পুরো হইলে ওভার, 6 বারে তো ওভার না, পুরো হায়াতটাই কি ওভার। আপনার একবার আউট হলেই যে আউট হয়ে যাবেন তা না, বারবার খেলার সুযোগ আছে। শয়তান আপনার মানে পয়সা পাকারে ডুবাইতেছে, কান ধরে ঘুরেতেছে, পাপ করাইতেছে আমাকে আপনাকে, কিন্তু যদি আমরা তো আবার করতে পারি, আল্লাহ খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। তো শয়তান আরাফার ময়দানে আল্লাহ যখন বান্দাদেরকে মাফ করতে থাকে, ওয়াদিউল মাহশারে গিয়ে শয়তান উলঙ্গ হয়ে কাঁদতে থাকে, হায় রে সর্বনাশ, আমি এই লোকটা 50 বছর পর্যন্ত 60 70 বছর এত পাপ করাইলাম, আর আল্লাহ সব মাফ করে দিল, আমার সব দিতে হয়ে গেল। আল্লাহ কয় আমার বান্দাকে আমি মাফ করবো, তোর তাতে কি যায় আসে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুরা, একজন মানুষের যখন মৃত্যু ঘরে আসবে, ইবলিস মনে মনে চিন্তা করে লোকটাকে অনেক অপরাধ করাইছি, মরার সময় যদি ঈমান হারা হয়ে মরতে পারে, যদি ঈমান যদি কেড়ে নিতে পারি, ঈমান যদি না থাকে, বেঈমান হয়ে যদি মারা যায় জাহান্নামে যাবে। এটা শয়তানের জীবনের শেষ সাধনা। মৃত্যুর সময় আপনার পাশে শয়তান দাঁড়ায় যাবে, আপনার বিপক্ষে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শয়তান হলো কোরআনের দুশমন, এইজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া লাগে, মানে শয়তান কোরআন শুনতে নিলেই وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। শয়তানের কাজ হলো কোরআনের মাহফিল বন্ধ করা, কোরআনের আওয়াজ যাতে মানুষের কানে না পৌঁছে, সেই জন্য আউযু বিল্লাহ বলে শয়তানকে তাড়িয়ে দেওয়া হয়। আর আল্লাহর সাহায্য সে রহমান রাহিমের নামে শুরু করে আল্লাহর সাহায্য আমরা কামনা করে থাকি। আমার ভাই, আমার বন্ধুরা, ইবলিস শয়তান প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সময় এসে বলবে, আব্দুল করিম, আব্দুর রহিম, আমাকে চিনেছো নাকি? দেখবে যে আমার মা আমার সামনে বসে আছে, ডান দিকে বাবা বসে আছে,
বাম দিকে মা বসে আছে, কারণ শয়তান রূপ পরিবর্তন করতে একটা শয়তান 1000টা শয়তান হতে পারে। কোন দিকে যাবেন? এই শয়তান দেখা যায় না, ও আপনাকে দেখে। আপনার রক্তের ভিতরে চলাচল করে, মেয়েদের ইউট্রাসের মধ্যে ওভারির মধ্যে শয়তান ঢুকতে পারে। কত ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে আছে যে মেয়েদের জরায়ুতে শয়তান লাথি মারার কারণে মেয়েদের মাসিক হয়, মিশকাত শরীফের হাদিস। এবং শয়তান আপনাকে কবরে নেওয়া পর্যন্ত পাশে পিছনে পিছনে যায়, মৃত্যু পর্যন্ত আপনাকে চেষ্টা করে ইমান হারা করতে। এত কঠিন জিনিস, এবং এই জিনিস যার পাশ লাগে অবস্থা খারাপ। এই জন্য সর্বাবস্থা সাহায্য চাবি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, আমিন। শয়তান বলতেছে যে বাবা আমাকে তুমি চিনছো, তোমার এত কষ্ট হইতেছে, পানির তৃষ্ণা, মরার সময় পানি তৃষ্ণা লাগবে। কিরকম লাগবে? 7 দরিয়ার পানি দিলেও তৃষ্ণা যাবে না। কারণ হলো কি, আপনার কলিজা ভিতরে হৃৎপিণ্ড তাদের সব শুকিয়ে যাবে। আপনাকে গ্যালন গ্যালন পানি দিলেও আপনার কলিজা ঠান্ডা হবে না, কারণ আজরাইলের চেহারা দেখার সাথে সাথে জীবনের সব আল্লাহ শেষ হয়ে গেছে। হাতে দরিয়া দর আশামিতে হুনুদ, হাতে দরিয়া দর আশামিতে হুনুদ, তার নগর দর আতুশে আকলা के सुर, कैसे कैसे दाददारे बदशहाजा चलबशी, या खजीना पालकाना शान शौकत किया हुए। इब्ने शैतान মায়ের রূপ ধরে বলবে বাবা তোমার কষ্ট হচ্ছে, আমি মরার সময় খ্রিস্টান হয়ে মারা গেছি, আল্লাহ আমাকে জান্নাত দান করে দিয়েছে, আমি জান্নাত থেকে সারা রাত গুলা নিয়ে তোমার জন্য হাজির হয়েছি, এইটা তুমি পান করো। পান করলে তোমার তৃষ্ণা আর মৃত্যুর যন্ত্রণা তোমার শেষ হয়ে যাবে। মূলত ওটা হলো শয়তানের পেশাব। ওটা কি? সে চিন্তা করবে এত সুন্দর স্বচ্ছ পানি, আর আমার মা মারা গেছে 30 বছর আগে, সেই মা চলে আসছে। মা বলবে আমি চলে আসছি। এই কথা বলার জন্য মৌলবীরা তো কইছে যে ইসলাম ধর্ম ঠিক, কিন্তু মিথ্যা। মৌলবীদের কথা ঠিক না, আলেম ওলামাদের কথা ঠিক না। মরার সময় খ্রিস্টান হয়ে মরছিলাম, আমি কবরে শান্তিতে আছি, বেহেশতে আছি। আমি শুধু এই কথা বলার জন্য তোমার কাছে আছি। এখন আপনি দেখতেছেন যে এটা আমার মা, আপনারা আপনি তো অসহায়। ডান পাশে বাবা দাঁড়ায় যাবেন, আমি ইহুদি হয়ে মারা গেছি, আমাকে পরম শান্তিতে আছি। তুমি মরো, ইহুদি অথবা নাসারা হয়ে মরো। বাঁচার উপায় কি? বাঁচার উপায় আল্লাহ পাক বলেন, যারা মৃত্যুর সময় যাদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, প্রত্যেকটি হরফের বিনিময়ে অসংখ্য ফেরেশতা তার সামনে হাজির হয়ে যায়। মরার সময় খালি দল ধরে মহিলারা কান্নাকাটি করে। শিখাবেন জানার মরার সময় তোমরা কোরআন পড়ো। ছেলে মেয়েকে কোরআন শিখা দিতে হয়, মাদ্রাসায় পড়াতেই হবে এটা শর্ত না। ছেলেকে কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন, ইসলাম শিখাবেন। ইসলাম শেখানো তো কোনো দোষ নাই। বাংলা বই পুস্তক আছে না, কোরআন তো সকলেই পড়া জানে। তাহলে কোরআন পড়া শিখালে মেয়েকে শিখাবেন, পুত্রবধূকে শিখাবেন, স্ত্রীকে শিখাবেন, নিজে শিখবেন। শেখার বয়স আছে, এবং যারা পড়তে পারে তারা যেন কোরআন পড়ে এই ব্যবস্থা করতে হবে। আর দল ধরে কান্নাকাটি করলে মাইয়াতের আরো আযাব হয়, মৃত্যুর সময় ইমান হারায় মরার সম্ভাবনা থাকে। রাসূলুল্লাহ বলেন লাক্কিরু মাউতাকুম, মৃত্যুর সময় তাদেরকে তোমরা তালকিন দাও। তালকিন মানে তোমরা শুধু স্মরণ করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মরার সময় মৃত্যু ব্যক্তি বলেন না যে কালেমা পড়ো, কালেমা পড়ো, পড়ার টাকা নেই। আপনি শুধু স্মরণ করবেন, তার কানে পৌঁছাবেন লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেজন্য এটা শুনে শুনে সে যদি মুখ দিয়ে উচ্চারণ করতে নাও পারে, অন্তরে যদি বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতি হবে, বলেন সুবহানাল্লাহ। আর আপনি বলবেন একটা, সে শুনতে চান একটা, কারণ শয়তান তাকে
না না বলতেছে, অর্থাৎ আপনার মনে হবে যে সে বলতেছে আমি কালেমা পড়বো না, মূলত সে না না করতেছে শয়তানের কারণে। লোকটা যদি ইমানদার হয়, তখন ফেরেশতা যখন হাজির হয়, ফেরেশতা হাজির হলে তখন ওই ইবলিস শয়তান তার যে আসল রূপ সেইটা বের হয়ে যায়। ওই লোকটা তখন দেখে এই তো আমার মা না, রূপ পরিবর্তন হয়ে করে মা সাজেছে, কিন্তু মায়ের রূপ আর থাকে না, বাবার রূপ আর থাকে না। শয়তানের তখন নকল রূপ বের হয়ে যায়। আর ফেরেশতাকে আসা দেখেই শয়তান আস্তে আস্তে কি হয়, কথা কি বুঝছেন? চোর যতই শক্তিশালী হোক, বাড়িওয়ালা যদি জাগ্রত হয় একটা কাশি যায় ও সীমানার বাইরে, কথা কন। কারণ ওর তো শয়তান হলো ওই জিনিস, ও তো আজান দিলেই শেষ, কোরআন পড়লেই ও আর থাকবে না। যান ফেরেশতা চলে আসে। ডাকাত যত বড় শক্তিশালী হোক, সেনাবাহিনী যখন লাল বাহিনী যখন হাজির হয়ে যাবে, ওর আর এই চামচিকের আর কোন দাম আছে? ও বুঝবে যে এখন অবস্থা খারাপ করে ফেলবে। ঠিক যখন ফেরেশতারা চলে আসবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাযিল হয় আর বলে আল্লাহ তাখাফু, ডোন্ট গেট আপসেট এন্ড ওয়ারিড, ডোন্ট বি ডিজেক্টেড, তুমি ভয় করো, ওয়ালা তাহজানু ওয়ালা তাখাফু, ভয় করো না, তুমি অবশ্যই জান্নাত, তুমি জান্নাতের অবশ্যই জান্নাত, বেহেশতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতারা তার পাশে থাকে। এরপরে বলেন নাহনু আউলিয়াকুম বিল হায়াতিদ দুনিয়া, ভয় করো না, এই দুনিয়ার মধ্যে তোমার পাশে ছিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার পাশেই সব সময় আমরা থেকেছি, বিপদে পাশে থেকেছি, তোমাকে সার্বক্ষণিকভাবে পাহারা দিয়েছি আমরা, দুনিয়াতে সাথে ছিলাম, কবরে যাব, হাসরের ময়দান পর্যন্ত যাব, শুধু তাই নয় জান্নাতুল ফেরদাউস তোমাদের পাশেই থাকবে, বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় তোমাদের সাথে ছিলাম, সব জায়গায় তোমাদের ছেড়ে যাব না, ভয়ের কোনো কারণ নাই। যারা প্রতিদিন তোমার রাত্রে সূরা মুলক তেলাওয়াত করতে পারবে, আল্লাহ পাক কবরের মধ্যে তার নূরের মশারি টানায়া দিবে। 29 পারায় সূরা মুলক আছে, জুমার রাতে যারা নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার কবরে আযাব মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, কবরে জিজ্ঞাসা করে মার রাব্বুক, বান্দা যখন সব কিছুর সঠিক জবাব দিবে, আইয়ুনাদিল মুনাদি মিনাস সামায়ে, আসমান থেকে আল্লাহ বলেন আন সাদাকা, আমার বান্দা সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ স্বীকৃতি দিচ্ছে যে আমার বান্দা কি করছে, যখন সঠিক জবাব দিবে, থানায় নিয়ে গেছে, বলতেছে যে পরিচয় পাইছে, থানায় থাকে সাধারণ ছোটখাটো অফিসার, সে পরিচয় দিছে, ডিআইজির পরিচয় দিছে, বুঝেন তো এখন অবস্থাটা কি হয়। তো ফেরেশতারা ধরছে, পিঠগুলো করে বাঁধছে, আর ফেরেশতাদেরকে বান্দা পরিচয় দিচ্ছে আল্লাহ আমার রব। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন তুমি যে রবের পরিচয় দিলাম, সেই রবের হুকুমে তোমাকে ধরেছিলাম, তুমি যেহেতু আল্লাহর দল করো, হিজবুল্লাহ, তুমি যেহেতু আল্লাহর সৈনিক, আল্লাহর দল, আমিও আল্লাহর দল করি, সুতরাং তুমি আর আমি বন্ধু। আল্লাহ পাক বলেন ইউনাদিল মুনাদি মিনাস সামা'i সাদাকা আবদি, আল্লাহ বলে আমার ফেরেশতারা আমার বান্দা সত্য কথা বলেছে, তার সঙ্গে কোনো গাদ্দারি করো না, ফাফরিশু মিনাল জান্নাহ, তাকে বেহেশতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসু মিনাল জান্নাহ, তার গায়ের মধ্যে বেহেশতের পোশাক পরিধান করিয়ে দাও, তার শরীরে আর কাফনে কাপড় থাকবে না, কিসের পোশাক পরাও, জান্নাতের পোশাক পরাও, আর বিছানাটাকে ফারাশটাকে ওই তোমরা জায়গাটাকে 50 ফিট আছে এরকম আর থাকবে না, এটাকে প্রশস্ত করে দাও, যতদূর তার চোখ যায়, ধরে কর সুবহানাল্লাহ। কোন কোন হাদিস আছে যে ডাইনে বামে 70 বা 60 গজ প্রশস্ত করে, তাহলে আল্লাহর পরিচয়, আল্লাহ বলতেছে এটা আমার বান্দা হয়, কি হয়, আর কবরে যদি যুক্ত দিতে না পারে, আল্লাহ বলেন আমি কাযাবা, সে মিথ্যা বলছে। এখন আল্লাহ বলছে আগে যে সে সত্য বলছে, আর জবাব দিতে না পারার কারণে আল্লাহ বলতেছে যে সে মিথ্যা বলছে। সে মিথ্যা বলছে মানে আল্লাহ এই কথা বলে না যে আমার বান্দা মিথ্যা বলছে, কি বলতেছে যে সে, তার মানে বান্দার থেকে তার নাম কি করছে, কাটিয়ে দিছে। তাহলে আল্লাহ যদি আমাদের স্বীকৃতি দেয় তাহলে বাঁচবো, আর আল্লাহ যদি স্বীকৃতি না দেয় আমাদের কোনো দাম। আল্লাহ আমাদের যদি স্বীকৃতি যদি পেতে চান, বেশি কাম না, এই 10-15 মিনিটের মধ্যেই আমি আলোচনা শেষ করে দেব। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, অনেক বেশি আল্লাহর কোরআনের একটি আয়াত যদি মানি,
হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনুল কারীমের সামান্য একটি হাদিস আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের নাজাতের জন্য এইটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটি হাদিস আমল করলে আজ জীবনে কিছুই নবীজির একটা হাদিস আমল করবেন আপনি জান্নাতে যাবেন। রাসূল বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবীজি বলেন যেই ব্যক্তির হাত থেকে আর মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ সেই লোকটা মুমিন, সেই লোকটাই মুসলমান। সুবহানাল্লাহ। এখন বলেন আমাদের হাত থেকে আর মুখ থেকে আর এক মুসলমান কি নিরাপদ আছে? জমির আইল ফেলে কি হিন্দু? হ্যাঁ, বাড়িঘরে যে আগুন যে পোড়ায় ও কি হিন্দু? অন্যের জমিতে জাল জাল দলিল করে ও কি হিন্দু? মিথ্যা সাক্ষী দেয় ও কি হিন্দু? তাহলে মুসলমান আমরা, কিন্তু আমার রাসূলকে বললেন যে সেই হলো মুসলমান যার হাত আর এই মুখ দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে, কোনো কষ্ট পায় না, সেই মুসলমান। আপনি একটা হাদিস যদি পালন করেন আল্লাহ রাসূল আপনার জান্নাতের গ্যারান্টি হয়ে যাবে। কারণ রাসূলের হাদিস এমন ভাবে বলা আর কোরআনের একটা যদি মানেন আপনার সকল আমল শুদ্ধ হয়ে যাবে। আমরা তো একটাও মানি না, আমরা হলাম আল্লাহরই আল্লাহরই মানে ইয়েও ওই আছে ফকিরের বাটা দুধ দেওয়াত আর হলো ইলিশ মাছ, পান্তা ভাত আর ওই দুধ মানে ইলিশ মাছ, দুধ দেওয়াত আর গরম ভাত কোনটা খাই যায়? তাই দুইটাই ভালো, তাই ইয়েও ওই খাবো। আমরা ইয়েও ওই করবে চাই, মানে নামাজও করি, রোজাও করি, আইলেও খেলি, খাদ্যে ভেজাল দিই, মানে ফরমালিন মেডিসিন দিয়া খাবার শেষ করে ফেলা দেই। তো এইরকম মুসলমান দিয়া কিছুই হবে না, কোনো কাজেই লাগবে না। এসির ভিতরে জানালা খুলে দিচ্ছেন, দরজা খুলে দিচ্ছেন, এসিতে কাজ হবে? হবে না। আমল কম করলেও আমাদের সব পথে থাকা লাগবে। তাহলে আল্লাহ বলেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, আমার যারা বান্দা তাদের চেনার কিছু উপায় আছে। তারা যখন জমিনে হাঁটে তারা অহংকার মুক্ত হয়ে নম্র ভদ্র হয়ে দুর্বল হয়ে চলাফেরা করে। সুবহানাল্লাহ। লোকটা দেখে মনে হবে যে লোকটা মনে হয় বেদি আছে, ব্যারাম আছে। আমার আল্লাহ কয় যে ব্যারামও নাই, বেদিও নাই, লোকটার রোগও নাই, শোকও নাই, লোকটার লাঠির বল আছে, জমিও জবাব আছে, শিক্ষাও আছে, সব আছে, কিন্তু সে ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বান্দা জমিনে অহংকার করে পা ফেরো না, তুমি অহংকার করো না। তুমি অহংকার করে জমিনে লাথি যদি মারো জমিনকে পালাতে পারবে না। আবার যদি তুমি লাভ দাও তাহলে তুমি লাভ দিয়ে আসমানের যে পাহাড়ে 210 ডাঙ্গা যেতে, তাহলে তুমি লাভ পারো কেন? তোমার ফাল পালার কোনো দাম নেই। 3 বার পাতলা পায়খানা আর কয়বার বমি, তাইতে তুমি সিট পটান। কথা বল না কে? আমাদের তো কিছু নাই, আমরা কেউ বুঝি না। সেই লোকটা যত মূর্খ, সেই লোকটা যত ব্যাখ্যা, সে তত অহংকারী। যেই লোকটা যত শিক্ষিত, যত জ্ঞানী, সে লোকটা তত ভদ্র এবং নম্র। সুবহানাল্লাহ। কিন্তু আমরা উল্টো, তাইতে কুত্তার মতো যদি ঝগড়া করতে পারি, তাই না লোকটা খুব জবের কনেওয়ালা। কিন্তু জ্ঞানী লোক যারা উনি জানে, ভালো বলতে পারে, সে চিন্তা করে একভাবে বলাটা আমার ঠিক হবে না, ইসলাম এটা শিখায় নেই। তাই এই ভদ্রতার কারণে, মানবতার কারণে সে বলে না। আর পাগল যা খুশি তাই করতেও পারে, বলতেও পারে। আল্লাহ কয় ইবাদুর রহমান, আমার যারা বান্দা ইয়ামশুনা আলাল আরদি, জমিনে যখন চলে হাওনা অহংকার মুক্ত হয়, বিনয়ী হয়, নম্র হয়ে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। উইদাউট অ্যারোগেন্স, তাদের কোনো অহংকার নাই, ইগো নাই, কিন্তু তারা কোনো দুর্বল নাই। এরপর তাদের সঙ্গে যদি কেউ ঝগড়াঝাটি করে, পায়ে পাড়া দিয়ে মারা করে, মারামারি করতে চায়, তখন লোকটি বলে ওয়াইজা কাতাতাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরপরে যদি তার সঙ্গে কেউ ঝগড়াঝাটি করে, অনেক সময় দেখবেন মহিলারা আছে বোরখা পরে না, তাই বোরখা না পরলে যে মেয়েরা বোরখা পরে ওরা খুব খারাপ, শয়তান, আমরা বোরখা পরি না, আমরাই ভালো। আবার নামাজিকে কয় যে ও টুপি দাড়ি করলে কি হবে, আমার মন ভালো আছে। বেনামাজি বলতেছে নামাজি, ও নামাজ পড়লে কি হবে, ও শয়তান। আমরা নামাজ না বললু কি ভালো আছে, মন তেল ভালো আছে, মন ভালো আছে। ও নামাজ পড়েই ভালো হবে, পাইল না তুমি না পড়েই ভালো হবে। নামাজ পড়ে 5 বার যদি ওযু করে রাসূল বলে, যে ব্যক্তি 5 বার ওযু করে, আবা রাইতুম আন্না নাহারান বিবাদি আহাদুকুম ইয়াকতাসিলু ফিহি 5 মারওয়া হাল ইয়াবকা মিন যালিকা শাইউন ক্বালু বালা লা ইয়াবকা মিন যালিকা শাইউন
فقال رسول الله ذلك صلاة الخمس يمحو الله بهن الخطايا رواه البخاري রাসূলুল্লাহ বলেন যেই ব্যক্তি তোমাদের ঘরের সামনে যদি নদী যায় নদীর ভিতরে যদি স্রোত থাকে আর 5 বার করে যদি গোসল করো তোমার দেহে কি ময়লা থাকবে সাহাবায়ে কেরাম বলে 5 বার গোসল করলে দেহে ময়লা থাকবে না নবীজি বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওযু করে তাদের গায়ে গুনাহ থাকবে না সুবহানাল্লাহ এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাই খারাপ আরো শয়তানের নানা উপায় যে নামাজ না পড়লে কি মনটা আবার ভালো আছে কথা কি বোঝা গেল আপনার সাথে যে এইরকম উল্টোপাল্টা ঝগড়া করে কি করে যে তুমি নামাজ পড়ো আল্লাহ কি তুমি দেখছো এবার জাতীয় কথা বলার লোক আছে না এইরকম কথা বললে আপনি যদি বোঝেন তো হেদায়েত হবে না শুধু বিতর্ক করবে ফিতনা সৃষ্টি করবে তাহলে তাকে আপনি বলবেন ভাই তোমাকে আমার সালাম আসসালামু আলাইকুম তোমার মতে তুমি যাও আমার মতে লা নাবতাগিল জাহিলিন তোমার সাথে এরকম ঝগড়াঝাটি করা আমার চলে না কারণ নিজের মান সম্মান যে কেরি লোক সে নিজের মর্যাদা নিজে রক্ষা করবে কথা কি বুঝতে পারছেন পরিবেশ বুঝে অবস্থা বুঝে কথা বলতে হবে যদি বুঝতে পারেন যেখানে আপনার মান মর্যাদা থাকবে না পরিবেশ খারাপ অবশ্যই সেখানে আপনি নিজেকে গুটিয়ে নিয়ে আসবেন তো আল্লাহর কোরআন আপনাকে টেকনিক শিখাচ্ছে অ্যাডজাস্টার কি হবে আপনাকে ম্যানার কেমন হবে আল্লাহর কোরআন এটা শিখাচ্ছে যে ইমানদার ব্যক্তি আগের চলাফেরা আগে দাঁড়ায় পেশাব করতে এখন বসে করবে আগে বাম হাত দিয়ে সিগারেট খেত এরপরে বোতাম সব খুলে রাখছে চুল এরকম বাড়ি মারতেছে সিগারেট খায় আকাশে দিয়ে ঘুরে উড়াচ্ছে পুকুরের মধ্যে ঠ্যাং উঁচু করে পেশাব করছে এখন ইমানদার হওয়ার কারণে ওই লোকটাই চলাফেরার মধ্যে পরিবর্তন হয়ে গেছে সুবহানাল্লাহ কারণ সে আল্লাহকে চিনেছে আল্লাহর ভয় হয়েছে তাই আর আগের মতো তার আচরণ নাই এখন যদি কেউ কয় যে দুর্বল হয়ে গেছে আগের মতো আর নাই ও দুর্বল হয় নাই সবল হয়েছে কিন্তু ও ভদ্র হয়েছে ওর বিদ্যা ওর শিক্ষা ওর মানবতাকে ভদ্র করছে জোরে কল সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ পাক বলেন দিনের ভিতরে যখন তারা চলবে কোনো অহংকার করবে না আর যখন রাত্রি হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা যখন রাত্রি হয়ে যাবে আমার এই বান্দারা রাত্রি দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে নামাজ আদায় করবেন তাহাজ্জুদ নামাজ পড়বে 2-4 রাকাত নামাজ পড়বেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে বলেন রব্বানা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আর নামাজে দাঁড়ায় দাঁড়ায় বলবে সিজদায় গিয়ে বলবেন চোখের পানি ছেড়ে দিয়ে বলবে রব্বুল আলামিন যৌবনের কারণে গুনাহ করেছি পরিবেশের কারণে গুনাহ করেছি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি না বুঝে গুনাহ করেছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল শয়তানকে আল্লাহ জিজ্ঞেস করে ইবলিস তুই সিজদা করলি না কেন শয়তান যুক্তি দেখায় আমি তো শ্রেষ্ঠ তার চাইতে আর আদম আলাইহিস সালাম অনুতপ্ত হলেন আদমকে আল্লাহ মাফ করলেন আর শয়তানকে বের করে দিলেন কারণ উল্টো যুক্তি দেখাইতেছে কথা কি বুঝতে পেরেছেন বেয়াদবের কোনো হেদায়েত নাই আমলে আউলিয়া বেয়াদবে শয়তান সুতরাং আল্লাহ পাক বলতেছেন যে আমার এই বান্দারা দিনের বেলায় চলতেছে অহংকার মুক্ত হয়ে মানুষের সঙ্গে ঝগড়াঝাটি ফেসাদ করতেছে না নম্রভদ্র হয়ে চলে আর রাত্রি হলে রাত্রি জাগরণ করে এখন কোনো অসুস্থ হয় রাত্রি যদি উঠতে না পারেন জাগরণ করতে না পারেন তাহলে ইশার নামাজ রাসূলুল্লাহ বলেন মান সাল্লা শাফি জামাতিন কান্নামা সাল্লাল্লাহু আলাইহি নিসফা ইশার নামাজ যেই ব্যক্তি জামাতে আদায় করলো অর্ধেক রাত্রি যেন সে তাহাজ্জুদ নামাজ পড়লো সুবহানাল্লাহ ওয়া মান সাল্লা সুবহা বি জামাতিন কান্নামা সাল্লাল্লাহু আলাইহি কুল্লা আর ফজরের নামাজ যেই ব্যক্তি জামাতে আদায় করলো সে যেন গোটা রাত্রি দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়লো সুবহানাল্লাহ ওয়ান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة بجماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت كعجز حجة عمرة تامة যেই ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়ার পরে কিছু সময় জিকির আজকার করলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার দরুদ শরীফ পড়লো কোরআন তেলাওয়াত করলো সূরা ইখলাস তো জানেন 10 বার সূরা ইখলাস পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কালিমাতান হাবিবাতান ইলা রহমান সাকিলাতান হাবিবাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বুখারী শরীফের শেষ হাদিস তো এই আমলগুলো যদি করে
আর কিছু সময় আধা ঘন্টা পর বেলা উঠে গেছে, সালাতুল ইশরাক দুই রাকাত নামাজ আদায় করলে রাসূলুল্লাহ বলেন একটি কবুল হজ আর উমরা হজের সওয়াব আল্লাহ দান করে দিবেন। যারা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত তিলাওয়াত করবে, লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত। রাসূলুল্লাহ বলেন যেই ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত তিলাওয়াত করবে, লোকটি বেহেশতে যেতে তার বাধা শুধু একটি, এই জীবনটা দেহটা এই দুনিয়ায় অবস্থান করতেছে তাই জান্নাতে যেতে পারে না, মরলেই আল্লাহ জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মান সাব্বাহাল্লাহ সালাসু ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসু ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহ সালাসু ওয়া সালাসিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আরাক হাদিস আছে 34 বার। এরকম করে করে তিলকা তিসাতু ওয়া তিসুন 99 বার বললো। আর তামামুল মিয়াত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 100তম বার এটা বলবে, কুবিরাত খাতায়াহু, তার গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরে, মহাসাগরের মধ্যে সমুদ্রের মধ্যে যত পানি আছে, পানির ভিতরে যত ঢেউ আছে, ঢেউয়ের ভিতরে যেই পরিমাণ ফেনা আছে তার চেয়ে বেশি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলুন এমন একটি আমল যেটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন শ্রেষ্ঠ আমল কোনটি? নবী বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ আমল হলো আন তামুতা, তোমার মৃত্যু হয়ে যাচ্ছে, ওয়াল লিসানুকা রাতবুন মিন যিকরিল্লাহ, আর তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা আছে। তাহলে আমরা সবসময় কি জিকিরের হালতে থাকবো। জিকির মানে কি সুবহান খালি ইল্লাল্লাহর জিকির তাই না, মানে খাদ্যে কম দেব না, ওজনে কম দেব না, কারণ আল্লাহ তুকসিরুল মিজান, আল্লাহ বলেন যে মিজানে কম দিও না। এই আল্লাহকে স্মরণ করাই হুকুম মানেই জিকির। অন্যের জমি ফেলবো না, খাদ্যে বাজাল দেব না, দুধে পানি দেব না, বাবা মার সাথে নাফরমানি, অন্যের হক নষ্ট করবো না, স্ত্রীর হক ভাইয়ের হক সবারই হক আছে তো, পিতা মাতার হক, এই আল্লাহর হুকুম মেনে চলাই আল্লাহকে স্মরণ করা। আর সকাল সন্ধ্যা সুযোগ পেলে একটু জিকির আজকার যদি করতে পারে, তাহলে এইরকম জোরে কেউ চলে, আল্লাহ কয় ওইটা হলো আমার বান্দা, জোরে কয় সুবহানাল্লাহ। আর হাজি আলেম হাফেজ কারি কিন্তু খেতে একটু ছাগল লাগছে, মানে একটা নাম অবলা জানোয়ার, তার টেঙ্গি ধরে ধরে টানতেছে, তারপরে তার 14 গোষ্ঠী গালিগালাজ করে উদ্ধার করতেছে, এর জন্য তার সাওয়ালে ধরে মাইরা হাসপাতালে পাঠাইছে। তো এইটা তো ইমানদারের কোনো বৈশিষ্ট্য না। সুতরাং মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যা কথা বলে সব কথার রেকর্ড হচ্ছে, আল্লাহর কাছে আমাদের একটা হিসাব দিতে হবে। এই ইসলাম, এই কোরআন আমাদেরকে অসত্যকে সত্য করেছে, অন্ধকে চোখ দান করেছে, হৃদয়হীনকে বিবেক দান করেছে, মৃত মানুষকে জীবিত করেছে, জাগ্রত বিবেক করেছে। আল্লাহর কোরআনকে আমাদের বুঝতে হবে, মানতে হবে। অনেক শোনার দরকার নাই, যা আল্লাহর কোরআনের কথা শুনলে এর মধ্যে হেদায়েত আছে। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুন, বলুন আমিন। যেহেতু আমরা অত্যন্ত গরমের কারণে সকলেই পরিশ্রান্ত, আমরা আর আলোচনার দিকে যাচ্ছি না, আমরা একটু আস্তাগফার করি, দোয়া হবে ইনশাআল্লাহ রাজিব, কিন্তু দোয়া করে বিদায় নেব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা হাওলা ওয়ালা কুওয়াতা। সূরা ফাতিহা একবার পড়ে, সূরা ইখলাস